নমস্কার বন্ধুরা, আমার প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানাবো নিরামিষ আলুর পুরের পাটিসাপটা। দেখুন, এটা আমাদের পোষা পায়রা চাল খাচ্ছে কীরকম। এবার চলুন বন্ধুরা, এবার রান্নাঘরে চলে এলাম। আমি এই পরিমাণ আলু নিয়েছি আমাদের 4 জন লোকের জন্য। আপনাদের যেরকম লোকের সেরকম পরিমাণ আলু নেবেন। নিয়েছি 500 আতপ চাল, ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। এটা এখন আমি মিক্সিতে পিষিয়ে নেব। সসের জন্য নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 3টে টমেটো। এটা আমি সিদ্ধ করে নিয়েছি। 2 কাপ ময়দা আর মিক্সিতে চালটা বেটে নিয়েছি। এবার আলুর পুরটা তৈরি করব। আলুর পুরের জন্য নিয়েছি সাদা জিরে, হলুদ গুঁড়ো, লবণ, সবজি মশলা। এটা বাজারে কিনতে পাওয়া যায় সব দোকানেই। লঙ্কা গুঁড়ো, চিনি, বাদাম কিছুটা ভেজে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো, এটা কুচি করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 1 চামচ আদা বাটা। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে সাদা জিরে হাফ চামচ মতো ফোড়নে দেব। দুটো শুকনো লঙ্কা দিলাম, তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম। তারপর টমেটো কুচিটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর এটাকে 1 মিনিট মতো ভাজতে হবে। এক মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ সবজি মশলা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তারপরে এটাকে নাড়াচাড়া করে এক চামচ লবণ, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এরপর গুঁড়ো করা বাদামগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে আলুগুলা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে মেশাতে হবে মশলার সাথে। দেখুন, আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলুর সাদা অংশ থাকলে ভালো লাগবে না, মশলাটা সব জায়গায় ঢুকবে না, ওই জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। আলুটা ততক্ষণে ঠান্ডা হোক। আমি এখন যে টমেটো আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বিট লবণ। আপনারা চাইলে দোকানে কেনা সসও ব্যবহার করতে পারেন। দোকানে কেনা সসে রসুন দেওয়া থাকে, তাই আমি
এটা বাড়িতেই বানিয়ে নিয়েছি। টমেটোর এই মোটা অংশগুলো পেছে নিই, তাই এগুলো নেব না। এবার সসটা রেডি হয়ে গেছে। এবার আমি পিঠের জন্য চাল বাটাটা রেডি করব। চালটাকে মিক্সিতে বেটে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো 2 কাপ মতো ময়দা, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এটা মেশানো হয়ে গেল। এবার আমি এটাতে অল্প অল্প করে জল দিয়ে গুলবো। অল্প অল্প করে জল দিয়ে আমি মিশ্রণটাকে এরকম করে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব পাতলা হলেও চলবে না, আবার খুব গাঢ় হলেও চলবে না। এবার আমি ফ্রাইং প্যানে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার এরকম সাইজের হাতার 1 হাতা দিয়ে দিলাম। তারপর এটাকে আস্তে আস্তে হাতার সাহায্যে ঘুরিয়ে গোল করে নেব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, কারণ এটা খুব আস্তে আস্তে হবে। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে রাখবো। 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুললাম। দেখুন এটা ছেড়ে ছেড়ে আসছে। এরপর এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। এবার এটাকে আমি পাটি সাপটার মতো করে তুলে নেব। এবার এটাকে আমি আবার একটুখানি ভাপে রাখবো। এবার ঢাকাটা খুলে দেখব। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পিঠেগুলো করে নেব। বন্ধুরা, আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। প্রথম পিঠেটা একটু ভেঙে গেছিলো, তারপরেরগুলো সব ঠিকঠাকই হয়েছে। এবার আমি এটা সসের সাথে পরিবেশন করব। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।